নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব এইমাত্র যে ম্যাচটা অনুষ্ঠিত হলো মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে সেকেন্ড সেমিফাইনাল অফ T20 ওয়ার্ল্ড কাপ 2026। বিলিভ ইট অর নট, ইন্ডিয়া ইজ ইন ফাইনাল। সবাই বুঝতে পারছো তো? আবারও বলছি, সবাই গায়ে চিমটি কেটে নাও, এটাই সত্যি। ভারত কিন্তু ফাইনালে চলে গেল T20 ওয়ার্ল্ড কাপ 2026-এর। মানে যারা নার্ভি রোগী, তাদের জন্য এই ম্যাচটা ছিল না। মানে আমার নিজেরই তো মাঝে মাঝে মনে হচ্ছিল যে মানে এত প্যালপিটেশন হচ্ছিল, এত টেনশান হচ্ছিল যে ম্যাচটা কীরকম যায়। মানে ফাইনালি এইরকম ম্যাচ দেখতে কিন্তু খুব ভালো লাগে যখন রেজাল্টটা ইন্ডিয়ার ফরে যায়। বাই চান্স যদি ম্যাচটা ইন্ডিয়া হেরে যেত বা ইংল্যান্ড ম্যাচটা চেস করে দিত, তাহলে যে এখন কী অবস্থা হতো, হয়তো ভিডিওটাই বানাতে পারতাম না, এরকম মেন্টাল কন্ডিশন হয়ে যেত। বাট ফাইনালি এভরিথিং ইজ ওকে, বিকজ ইন্ডিয়া ম্যাচটা জিতে যাচ্ছে এবং ইন্ডিয়া অসাধারণ পারফরমেন্স করেছে। মানে তবে হ্যাটস অফ টু ইংল্যান্ড, হ্যাটস অফ টু জেকব বেথেল। ইংল্যান্ড কিন্তু জন্ম দিয়েছে এক নতুন ইয়াংস্টারের। পরবর্তীকালে এই জেকব বেথেল নামটা কিন্তু আমরা অনেক জায়গায় শুনতে পাবো। মানে একটা নিউজ পেপারে দেখছিলাম যে 2022 সালে যখন T20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ইংল্যান্ড ইন্ডিয়াকে হারাচ্ছিল, সেই মনে পড়ছে জস বাটলার এবং অ্যালেক্স হেলসের যে মারাত্মক ইনিংসটা ছিল, তখন জেকব বেথেল স্টেডিয়ামে ছিল, মানে অ্যাজ এ ইংল্যান্ড স্পেকটেটার। আর এই 2026 সালে সেই জেকব বেথেলই কিন্তু নাভিশ্বাস উড়িয়ে দিল এই ভারতীয় টিমের। বাট ফাইনালি আবারও বলছি, এভরিথিং ইজ ওকে যখন ইন্ডিয়া ম্যাচটা জিতে যায়। মানে হ্যাটস অফ টু জেকব বেথেল। অবশ্যই জেকব বেথেলের ইনিংসটা একটা তালি দেওয়া উচিত, কারণ জেকব বেথেল ভালো খেলেছে, বাট ইন্ডিয়া ম্যাচটা জিতে গেছে। আবারও বলছি, এত কথা, এত উদ্যম, এত আনন্দ হয়তো সবই নিরাশায় হয়ে যেত যদি ইন্ডিয়া ম্যাচটা হেরে যেত। তখন এই জেকব বেথেলের ইনিংসটাই কী যে হতো ভাবতে পারছি না। মানে ভাবা যায় 253 রান চেস করতে নেমেছিল ইংল্যান্ড এবং সেইখানে মাত্র 7 রানে ডিফিট, 246। মানে রিয়েলি ওয়েল প্লেড ইংল্যান্ড। আর সত্যি অসাধারণ প্লে ইন্ডিয়ার। আসলে এই ম্যাচটার মধ্যে যে ডিফারেন্সটা করে দিল না, এটা হলো ইন্ডিয়ার ফিল্ডিং। আর বাপু আকসার প্যাটেল কি ফিল্ডিংটাই না করলো। মানে কি বলবো, মানে হ্যারি ব্রুক, ওই জাসপ্রীত বুমরার প্রথম বলেই হ্যারি ব্রুকের যে স্লোয়ার বলটায় জাসপ্রীত বুমরার বলে যে আকসার প্যাটেল ক্যাচটা নিল, মানে সেই ক্যাচটা তো অসাধারণ। আর তারপরে আরশদীপ সিংয়ের বলে উইল জ্যাক্সের ওই যে ক্যাচটা, মানে ক্যাচটা হয়তো শিবম দুবের নামে গেল, কিন্তু আকসার প্যাটেল যেভাবে রিলে করলো, যেভাবে নিজের বডিটা ভারসাম্য রাখতে না পারার আগে যেভাবে বলটা থ্রো করলো শিবম দুবেতে, সত্যি অসাধারণ। মানে প্রত্যেকটা ফিল্ডিং ডিপার্টমেন্ট, তিলক বর্মার ক্যাচ বলুন বা হার্দিক পান্ডিয়ার লাস্টে ক্রুশিয়াল যে রান আউটটা করলো জেকব বেথেলকে, সেখানেও কিন্তু একটু আনব্যালেন্স ছিল, বাট কি অসাধারণ থ্রো। একমাত্র ওই সূর্যকুমার যাদবের যে একটা পায়ের নিচ দিয়ে বল গিয়ে 4 রান হলো, সেটা বাদ দিলে ইন্ডিয়ার পুরো পিকচার পারফেক্ট ফিল্ডিং। আর এই ফিল্ডিংটাই কিন্তু অধঃপতন ডেকে এনেছিল ইংল্যান্ডের, কারণ ইংল্যান্ডের যে ক্যাপ্টেন হ্যারি ব্রুক ক্যাচ মিস করেছিল। তখন সঞ্জু স্যামসন জাস্ট ইনিশিয়াল অফ হিজ রানিং স্টেজ, মানে 24 রানের মধ্যে যদি 2 উইকেট পড়ে যেত তখন তখন কিন্তু ইন্ডিয়া এত অ্যাটাকিং ব্যাট করতে পারতো না। সূর্যকুমার যাদব হয়তো নেবে একটু স্থিতিশীল হতো, ম্যাক্সিমাম 220-30 করতো। আর দেখলেন তো এই ওয়াংখেড়ের ছোট্ট গ্রাউন্ডে 220-30 রানটা যদি ইন্ডিয়া করতো, সেটাও কিন্তু ইংল্যান্ড ইজিলি চেস করতো। তাই একটা কথাই আছে না, একটা প্লেয়ার একটা ম্যাচে ভালো ব্যাট করবে, একটা ম্যাচে ভালো বল করবে, বাট ফিল্ডিং ইজ এ টিম এফর্ট। যদি ভালো ফিল্ডিং করা যায় তাহলে কিন্তু সেই ম্যাচটা ইজিলি, ভালো ফিল্ডিং করে যে টিমটা, সেই টিমটা কিন্তু অনেকটা জয়লাভ করতে পারে। আর আজকের ম্যাচে ইন্ডিয়ার যে ফিল্ডিং, সেটা ছিল পিকচার পারফেক্ট, বিশেষ করে আকসার প্যাটেলের কথা বলতে হবে। আর সঞ্জু স্যামসন এবার আসছে একটু ইন্ডিয়ার ব্যাটিংয়ে। মানে এই সঞ্জু স্যামসন প্লেয়ার গ্রুপ স্টেজের ম্যাচগুলো খেলেই নি, আর দেখুন পরপর 2টো ম্যাচ কি অসাধারণ পারফরমেন্স করলো। মানে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটা, সেখানে 97 রানের ইনিংস, আর আজকে 89 রানের একটা চোখ ধাঁধানো ইনিংস। সঞ্জু স্যামসন কি সুন্দর ইনিংসটা খেললো, খুব ভালো লাগলো। সঞ্জু স্যামসন নিজের ট্যালেন্টের প্রতি জাস্টিস করতে পারছে। ঈশান কিষান ক্যামিও, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়ার যে কনফিডেন্স, সব কিছু ভালো লাগলো। তবে আবারও একবার আলাদা করে বলতে হবে শিবম দুবের কথা। এই 4 নম্বরে শিবম দুবেকে নামানোটা যে একটা বিশাল বড় গুড ডিসিশান ছিল, সেটা আবারও প্রমাণ করলো ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট। তবে একটাই হতাশা, অভিষেক শর্মা এত আন্ডার কনফিডেন্ট, এত আন্ডার প্রিপেয়ার্ড লাগছে অভিষেক শর্মাকে, কেন জানি না। আসলে
মানে যে দুটো প্লেয়ারকে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে সব থেকে মনে হয়েছিল যে কিছু একটা বিশাল কিছু করবে, অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী, দুজনকেই যেন দেখে মনে হচ্ছে এত আন্ডার কনফিডেন্ট কী করে। অভিষেক শর্মা এই কি সেই অভিষেক শর্মা গত 1.5 বছরে ভারতকে একার হাতে কত ম্যাচ জিতিয়েছে, আর এই ওয়ার্ল্ড কাপে যেন অভিষেক শর্মার জাস্ট ছায়া এসেছে, অভিষেক শর্মা তো আসেইনি। আর একটা কথা বলবো আমি বরুণ চক্রবর্তীর কথা। আমি বরুণ চক্রবর্তীর অনেকগুলো ম্যাচ, দেখুন আজকে হয়তো খারাপ পারফরমেন্স করেছে বলে সমালোচনা করছি না, বাট বরুণ চক্রবর্তীর কিন্তু আমি দেখেছি যে প্রথম একটা দুটো বলে যদি অ্যাটাক করে অপোনেন্ট ব্যাটসম্যানেরা, তখন বরুণ চক্রবর্তী আর স্পিনার থাকে না, মিডিয়াম পেসার হয়ে যায়। আর আজকের ম্যাচে দেখুন 4 ওভারে 64 রান, একটা প্রিমিয়াম স্পিনারের কাছ থেকে এই রানটা কিন্তু অনেকটাই। তাই বরুণ চক্রবর্তীকে অবশ্যই কিন্তু ইমপ্রুভমেন্ট করতে হবে, নইলে কিন্তু ফাইনালেও কিন্তু ফিন অ্যালেন, টিম সেইফার্ট অপেক্ষা করছে। তবে আজকের ম্যাচটায় একটু আসতে হবে জাস্ট ট্র্যাজিক টাইমে, 18তম ওভার, 19তম ওভার, 20তম ওভার, একটাও সময় 3 ওভারে 45 রান বাকি, মানে উইল জ্যাক্স এবং জেকব বেথেল মানে একদম ছাতু করে দিচ্ছে বলকে, সেখানে উইল জ্যাক্স আউট হয়ে যায়, তখনও কিন্তু জেকব বেথেল আর সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছে স্যাম কুরান। যদিও স্যাম কুরানের ইনিংসটা ইন্ডিয়াকে হেল্পই করেছে, 14 বলে 18 রান, এই রকম ইনিংস খেলে খুব ভালোই করেছে, ইন্ডিয়াকে সহযোগিতা করেছে। ম্যাচ শুরুর আগে নাকি অনেক বড় কথা বলেছিল, প্যাট কামিন্সের মতো ইন্ডিয়ান সমর্থকদের চুপ করে দেবে, বাট খুব ভালো ইনিংস খেললে স্যাম কুরান, এরকম ইনিংস খেলার জন্য তোমাকে ধন্যবাদ, স্পেশাল থ্যাঙ্কস ইন্ডিয়ান সমর্থকদের তরফ থেকে। তবে যে কথা বলছিলাম, জাসপ্রীত বুমরা 3 ওভারে 45 রান বাকি, বুমরার লাস্ট ওভার, সূর্যকুমার যাদব একটা বোল্ড ডিসিশন নিল, জাসপ্রীত বুমরাকে 18তম ওভার করানো। তখন 19তম ওভার হার্দিক পান্ডিয়া এবং 20তম ওভারে কে বল করবে, আকসার প্যাটেল নাকি শিবম দুবে, ক্রিজে দুইজন বাঁহাতি ব্যাটসম্যান স্যাম কোরান এবং জেকব বেথেল। ঠিক সেই ওভারেই অসাধারণ বোলিং জাসপ্রীত বুমরার, মাত্র 6 রান দিল ওভারটায়। মানে 18তম ওভারে কি ট্রিমেন্ডাস প্রেশার, 8 পয়েন্ট সামথিং একটা ইকোনমিতে বল করে গেল, যেখানে মানে 12.5 করে ওভার পিছু রান, মানে 500-র বেশি রান হলো, সেখানে এই রকম অসাধারণ বোলিং জাসপ্রীত বুমরা, মানে ইটস এ গোল্ডেন ডাস্ট। একজন ক্যাপ্টেনের মানে ফরচুনেট কতটা যে জাসপ্রীত বুমরার মতো একজন বোলার থাকা। তবে আবারও বলবো 19th ওভার, দ্য ড্যাসিং ম্যান হার্দিক পান্ডিয়া, প্রথম বলেই কিন্তু 19তম ওভারে 6 মেরেছিল জেকব বেথেল, কিন্তু তারপরেও সেই ওভারে মাত্র 9 রান, মানে 5 বলে 3টে সিঙ্গেল, এবং লাস্ট ওভারে কি অসাধারণ থ্রোতে জেকব বেথেলকে আউট করলো। ইভেন হার্দিক পান্ডিয়ার কনফিডেন্স লেভেলটা দেখেছেন তো, মানে লাস্ট ওভারে যখন ইন্ডিয়া ব্যাট করছে সিঙ্গেল রান নেয়নি, পরপর কয়েকটা 6 মারলো। মানে সত্যি হার্দিক পান্ডিয়ার একটা আলাদাই যেন স্টাইল আছে, আলাদাই অরা চলছে হার্দিক পান্ডিয়ার। আজকের ম্যাচটায় অসাধারণ পারফরমেন্স প্রত্যেকটা ইন্ডিয়ান টিমের প্লেয়ারদের, দলগত প্রচেষ্টায় ইন্ডিয়া কিন্তু উত্তীর্ণ হলো 2026 সালের টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে, ব্যাক টু ব্যাক ফাইনাল, লাস্ট ওয়ান মোর স্টেপ টু গো, কাম অন ইন্ডিয়া, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ উইল ডু ইট। প্রত্যেকটা ভারতবাসী এই অপেক্ষায় আছে আগামী রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ঘরের মাঠে আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আমরা প্রে করতে থাকি, হাতে 2 দিন সময় আছে, তাই এত কোটি ভারতবর্ষ যখন প্রে করে, তখন নিশ্চয়ই ভারত মাতা আরও একটা ট্রফির দোরগোড়ায়। আমরা চাই যেন ভারত যেন আবারও এই ট্রফি জিতে টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।